বেরোনোর সময় মা কি বলেছিল মনে আছে তো? মনে আছে, আমাকে আবার তোমাদের বাড়িতে যেতে বলেছে। আর যদি নাও বলতো তবু আমি আসতাম। কি সুন্দর তোমাদের বাড়িটা, আমার তো ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তাই বুঝি। আমার বাড়ির লোকেদের তোমার কেমন লাগলো? খুব খুব ভালো। জানো, আমার মনে হচ্ছিল ওদের যেন কত দিন ধরে চিনি। আর কি সুন্দর, এক মুহূর্তের মধ্যে সবাই আমাকে আপন করে নিল। তোমার মা, বোন, বৌদি ভাই আর জেঠুমনি তো আমাকে নিজের মেয়ের মতো ট্রিট করছিল। আমার বাড়ির লোকেরা না এরকমই। তোমার কিছু খারাপ লাগেনি তো? খারাপ কেন লাগবে সমুজ্জ্বল? আমি তো ভাবতেই পারি না এরকম একটা হাসি খুশি ফ্যামিলিও হতে পারে। তুমি কতটা লাকি তুমি নিজেও জানো না। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস। মানে? তুমি ভাবছো আমরা হয়তো অনেক সুখে আছি, আর আমরা ভাবছি তোমরা এত বড় লোক, তোমাদের এত টাকা পয়সা, দুনিয়া নিশ্চয়ই তোমাদের মতো সুখী আর কেউ নেই। তুমি এই কথাগুলো বলছো? তুমি আমাকে যেসব কথাগুলো বলেছিলে সেগুলো কিন্তু সব ক্ষেত্রে ভুল নয়। অনেক সময় টাকার মোহে মানুষ অন্ধ হয়ে যায়, নিজেদের কাছের মানুষকেই চিনতে পারে না। আমার পিসিমণি একটা কথা বলে, প্রদীপের নিচেই অন্ধকার। টাকা থাকলেই যে সব ফ্যামিলিতে সুখ আসে তা কিন্তু নয়। অথচ আমরা গরিবরা ভাবি তোমরা কত সুখী। তবে আমি আমার পরিবারের দিক থেকে এইটুকু বলতে পারি, অভাবের মধ্যে থাকলেও আমরা একে অপরকে জড়িয়ে শান্তিতে আছি। ও, একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, পরশু দিন কিন্তু আমার বার্থডে, তোমাকে আসতেই হবে। রাজকন্যার জন্মদিনে আমার মতো গরিবদের অ্যালাউ করা হবে তো? তুমি আসবে কি না বলো? অমনি মুখ ভার হয়ে গেল। আমি তো মজা করছিলাম, তোমার জন্মদিনে আমি আসবো না সেটা কি হতে পারে? আমি কিন্তু তোমার জন্য ওয়েট করবো। তুমি না আসা অবধি আমি কেক কাটবো না। সমুজ্জ্বলকে এখনই আমার এঙ্গেজমেন্টের কথাটা বলে হয়তো রিয়াক্ট করবে, হয়তো আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে, জন্মদিনও হয়তো আসবে না। থাক, এখন কিছু বলবো না, পরে বুঝিয়ে বললেই হবে। কি হলো, হঠাৎ চুপচাপ হয়ে গেল? আমাকে একটা কথা দেবে? তুমি আমাকে কোনোদিন ভুল বুঝবে না বলো? এর মধ্যে ভুল বোঝার কথা কোথা থেকে আসছে? আসছে, পরে বলবো, কিন্তু আমাকে আগে কথা দাও, কোনো দিন তুমি ভুল বুঝবে না। উফ, তুমি না সত্যিই খুব জেদি। কথা দিলাম ভুল বুঝবো না। কথা দিলাম, তাও মুখে হাসি ফুটলো না। কি হয়েছে? তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? আমার না ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, টাটা। Just exquisite. ভালো না? দিদিভাই মানতেই হচ্ছে, তোমার না চয়েস আছে। দারুণ দারুণ, যেমন ডিজাইন হয়েছে, আর ডায়মন্ডটাও বেশ বড়। হ্যাঁ, আসলে আমি নিজে গিয়ে দোকানে ডিজাইনটা বলে দিয়ে এসেছিলাম। অনেকদিন পুরনো দোকান তো, আর ওরা খুব ভালো করে জানে আমি এইসব ব্যাপারে কতটা খুঁতখুঁতে। আমাকে একটা কথা বলো, তুমি মাপটা কি করে পেলে? মাপটা? আরে সেদিনকে ক্লাবে গেলাম না, আমরা দুই মায়ে মিলে বিয়ের ব্যাপারে আলোচনা করছিলাম, ওই আলোচনার ফাঁকে টুক করে জেনে নিয়েছিলাম। আর তোর দাদাকে তো তুই জানিস, বিয়েটা যখন ফিক্স হয়ে গেল ব্যাস তাতেই আনন্দে। এগুলো যে একটা ব্যাপার মাথাতেই থাকে না। রোজার জন্মদিনের দিন অ্যানাউন্সমেন্ট হবে ওর এনগেজমেন্টের,
খালি হাতে দেবে নাকি? ভাল লাগে বল? সেটাই। সেই জন্য এটা তৈরি করলাম। খুব ভালো করেছো, তুমি একদম ঠিক কাজ করেছো দিদি ভাই। দেখো রোজার জন্মদিনের দিন ওনারাও নিশ্চয়ই হাতে করে কিছু নিয়ে আসবে। আচ্ছা আমরা কেন পিছিয়ে থাকবো বলো দেখি? একদমই তো। পিসিমণি আমি এসে গেছি। ওই তো। ওমা পূজা, ও মা, এসে এরকম চোখ বুজে শুয়ে পড়লি? হ্যাঁ রে, টায়ার্ড লাগছে? তাহলে আজকে তোমার কলেজ যাওয়ার কি দরকার ছিল? না গেলেই পারতে। কালকে তোমার জন্মদিনের অনুষ্ঠান, বাড়িতে এত বড় পার্টি হবে। আজকে একটু যদি রেস্ট নিতে তাহলে তো কালকে কালকে ভালো লাগতো, তাই না? আমি ঠিক আছে। স্যুপটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। বৌমনি, তোমাদের জন্য স্যুপ আনলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রোজা, এই দেখো, এই রিংটা দেখো, আজকে ডেলিভারি দিল। কেমন হয়েছে একটু দেখো। ও মা, কি সুন্দর! কার জন্য বানালে গো? ভালো, ড্যাডির জন্য। বাবার জন্য? আরে সৌর্যর জন্য। তোর বার্থডেতে এনগেজমেন্ট অ্যানাউন্স করা হবে না, তখন তুই এই আংটিটা ওর হাতে পরিয়ে দিবি। উফ, আবার সেই এঙ্গেজমেন্ট। আমাকে যে করেই হোক এই এঙ্গেজমেন্টটাকে আটকাতে হবে। যত চুপ করে থাকবো মাম্মা ড্যাডি এটা নিয়ে তত বাড়াবাড়ি করবে। ডিজাইনটা কিন্তু তোর কাকিমণির ভীষণ পছন্দ হয়েছে। বল না, তোর পছন্দ তো? রোজারও নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে বৌমনি। কি হলো বলো মাকে? ও, ভালো কথা। রোজা, তোর সব বন্ধুদের ইনভাইট করেছিস তো? আমি সমস্ত গেস্টদের জন্য আলাদা আলাদা করে রিটার্ন গিফটের ব্যবস্থা করেছি। তোর বন্ধুদের জন্য কিন্তু রিটার্ন গিফট আছে। থ্যাঙ্কস। ওমা, এতে আবার থ্যাঙ্কস জানানোর কি আছে? প্রতি বছর তো তোমার বার্থডে পার্টি ভীষণ ঘরোয়াভাবে ছোটোখাটো করে পালন করা হয়। এই ফার্স্ট টাইম আমার রোজার বার্থডে পার্টি এত বড় করে সেলিব্রেশন হচ্ছে। আমি চাই এই আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। হ্যাঁ গো দিদি ভাই, মেনুতে কি কি আছে? মেনুতে মেনুতে মেইনলি কন্টিনেন্টাল রাখছি, কিন্তু আমি না কিছু বাঙালি খাবারও রাখছি, জানিস? মানে বেসিক্যালি রোজার বন্ধু বান্ধবের জন্য। কারণ ওর বন্ধু বান্ধবরা তো বেশিরভাগই একটু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে, সেই জন্য হয়তো ওদের এই কন্টিনেন্টাল খাবার পছন্দ নাও হতে পারে। আর ওরা আবার যদি খেতে না পারে তবে রোজার খারাপ লাগবে না। এক্স্যাক্টলি। সেই জন্য আমি দুরকম ব্যবস্থা রাখছি আর কি। মাম্মা তুমি আমার বন্ধুদের কি ভাবো বলো তো? ওরা খেতে পায় না নাকি মিডল ক্লাস ফ্যামিলি হয়ে ওরা কোনো অপরাধ করে ফেলেছে? আচ্ছা, কি আশ্চর্য, আমি ভুলটা কি করেছি? নূপুর, তুই শুনলি তো আমি অন্যায়টা কি করেছি? আচ্ছা, তোমার বন্ধুরা যদি এই বাড়িতে এসে খেতে না পায়, তোমার ভালো লাগবে বলো তো? মামা আমার বন্ধুরা যদি আমার বার্থডেতে আসে তাহলে আমাকে ভালোবেসে আসবে, খাওয়ার লোভে আসবে না। আর তাছাড়া তোমরা যদি ইনভাইট করতে না বলতে আমি ওদের ইনভাইটও করতাম না। তোমরা করতে তোমাদের বড় বড় গেস্টদের নিয়ে বার্থডে পার্টি সেলিব্রেট করতে। রোজা, পার্টিটা আমাদের নয়, পার্টিটা তোমার। বার্থডেটাও কিন্তু তোমার। আর তোমার বন্ধুরা যদি মিডল ক্লাস ফ্যামিলির হয়, সে প্রবলেমটা কিন্তু আমাদের নয়, তোমার। আচ্ছা, তুমি তোমার বন্ধুদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তারা এই বাড়িতে এসে এই সোসাইটিতে অ্যাডজাস্ট করতে পারবে তার তো কোনো মানে নেই। আমার তো মনে হয় না ওরা অ্যাডজাস্ট করতে পারবে, আর এই কারণেই তো আমি সেপারেট ব্যবস্থা করেছি। ওয়েল, বার্থডেটা যখন আমার, বন্ধুরাও আমার, তাহলে ওরা এখানে এসে অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না সেটাও আমাকেই ভাবতে দাও। মামা, আমি যেমন তোমার ছাত্রীদের নিয়ে কোনো কমেন্ট করি না, তাহলে আমার ফ্রেন্ড সার্কেলেও তুমি প্লিজ ইন্টারফেয়ার করো না। আর
তাছাড়া তোমার যদি এরকম কোনো ধারণা হয়ে থাকে যে আমার সব বন্ধুরা গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে প্লিজ সেই ধারণাটা পাল্টাও। আমার বন্ধুরা যেমন মিডল ক্লাস ফ্যামিলি থেকেও বিলং করে, আবার সেরকম তোমরা যাদেরকে বড়লোক বলো সেরকম ফ্যামিলি থেকেও বিলং করে। ডিফারেন্স শুধু একটাই, ওরা তোমাদের মতো শো অফ করে না। খুল খুল দিদি ভাই প্লিজ। ওকে ওকে, লিভ ইট। আমি তোমাকে আজকে আর কোনো কথা বলতে চাইছি না। কালকে তোমার বার্থডে, আমি মুড অফ করতে চাই না। আর আমারও মাথাটা ঠান্ডা রাখা খুব প্রয়োজন। কালকে তোমার বার্থডে আছে, এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্ট আছে, সে ব্যাপারে কনসেন্ট্রেট করতে হবে। ওই জন্য তোমাকে আমি কিচ্ছু বললাম না আজকে। মাম্মা, আমি আর কতবার বলবো, এই এঙ্গেজমেন্ট নিয়ে আমি একদম ইন্টারেস্টেড নই। আর ইনফ্যাক্ট এই এঙ্গেজমেন্টের জন্যই আমি আমার বার্থডে পার্টি নিয়েও এক্সাইটেড হতে পারছি না। কি আশ্চর্য রোজা, যে জিনিসটা প্রি ডিসাইডেড, আগে থেকে ঠিক করা, ইনফ্যাক্ট তোমাকেও তো অনেক আগেই জানানো হয়েছিল, আর সেটাতে তোমার মত আছে বলেই ধরে নেওয়া হয়েছিল। তো সেই জিনিসটাকে নিয়ে তুমি আবার ন্যাক করছো কেন? বাদ দে নুপুর, চুপ কর। কথায় কথা বাড়ে। এই ব্যাপারে অনেকক্ষণ ধরে অনেক কথা হয়ে গেছে। আমি এই ব্যাপারে আর একটা কথা বলতে চাই না। গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং। গুড ইভিনিং দাদা। আচ্ছা শোনো, মিস্টার বোসকে কালকের ব্যাপারে একবার ফোন করে রিমাইন্ডার দিয়েছো তো? তুমি কি আমাকে এতটা আনসোশ্যাল ভাবো সুদেশ না? হ্যাঁ, ক্লাবে বললাম যে বাড়ি থেকে ইনভাইট করে আসবো, আর এখন ফোনে সারবো না। আমি সোজা ওদের বাড়িতে গিয়ে ইনভাইট করে এসেছি। গ্রেট। তো উনি কি বললেন? ওরা কাল টাইমলি চলে আসবেন, কথা দিয়েছেন। কেন সুদেশ না, ওখানে সৌর্যর সঙ্গে দেখা হলো। কি ব্রাইট ছেলে, বুঝলে রোজামা, তোমার ভাগ্যটা সত্যি খুব ভালো। মাম্মা, ড্যাডি, তোমরা দুজনেই যখন আজকে এখানে আছো, তাহলে একটা কথা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে জানাতে চাই। কাল যদি তোমরা আমার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করো, তাহলে আমি কিন্তু বার্থডে পার্টিতে প্রেজেন্ট থাকবো না। হোয়াট? মানে লাস্ট মোমেন্টে এসব কি কথা বলছো তুমি? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? রোজা, এটা কি ছেলে মানুষই হচ্ছে? মানে হুট করে এরকম সিদ্ধান্ত নিলেই হলো? না কাকিমণি, ছেলে মানুষও তো আমি করছি না। আর তাছাড়া মাম্মা ড্যাডি যেভাবে আমাকে ট্রিট করছে, তার থেকে তো মনে হচ্ছে আমি এখন অ্যাডাল্টই হইনি। আর তাছাড়া আমি একদমই লাস্ট মোমেন্টে কিচ্ছু জানাচ্ছি না। অনেক দিন ধরেই আমি বলে আসছি যে এই বিয়েতে আমি ইন্টারেস্টেড নই। আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে জোর করে তোমরা বিয়েটা দিচ্ছ। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। তুমি এইভাবে একতরফা দোষারোপ করতে পারো না। হ্যাঁ, জোর কোথায় করলাম আমরা? আর তাছাড়া এই বিয়ের ব্যাপারে তুমি অনেক দিন আগের থেকে জানো। ওই এতদিন তো কোনো আপত্তি করোনি, আজকে হঠাৎ কি হলো তোমার? মামা, আপত্তি করার সুযোগ যদি দিতে তাহলে নিশ্চয়ই আপত্তি করতাম, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি। আর তাছাড়া আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম তো তোমরা কোনোদিনই আমাকে দাওনি। আমার কোনো কথা ঠিক মতো শোনো বলেও তো মনে হয় না। না, তোমার কথা শোনার অর্থ যদি এইটাই হয় যে তোমার অদ্ভুত সব আবদার মেনে নেওয়া, তাহলে সে কথা না শুনে ভালোই করেছি। শোনো রোজা, এই বাড়িতে কারোর অত সময় নেই তোমার এই একঘেয়ে অভিযোগগুলো বসে বসে আমরা শুনবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার এই এনগেজমেন্টে আপত্তিটা কোথায়, সে কারণটাই যখন তুমি বলতে পারছো না, তখন আমরা শুনবো কেন তোমার কথা? আপত্তির কারণ আছে মামা। আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর তাছাড়া বিয়েটা করতে আমি ইন্টারেস্টেড নই। আমার কোনো বন্ধু বান্ধব এখনো বিয়ে করেনি, শুধু তোমরাই একমাত্র এইভাবে বিয়ে নিয়ে এতটা ইন্টারেস্ট দেখাচ্ছ। কারণ তুমি আমাদের একমাত্র মেয়ে,
একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একমাত্র মেয়ে, তাই তোমার বিয়েতে যে প্রিপারেশন সেটা আগে থেকে নিতে হবে। তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার বিয়েটা ওই তোমার আর 5টা বন্ধুর মতো যেমন তেমন ভাবে হয়ে যাক। না ড্যাডি, আমার চাওয়াটা এখানে কোনো ম্যাটারই করছে না। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার বিয়ে নিয়ে তোমাদের এতটা ইন্টারেস্ট শুধুমাত্র নিজেদের স্বার্থে। নিজেদের স্বার্থে? এসব তুমি কি বলছো রোজা? তুমি কি বলতে চাইছো তোমার বিয়েতে আমার ভেস্টেড ইন্টারেস্ট আছে? একদমই তাই ড্যাডি। না হলে তোমার বিজনেস পার্টনারের ছেলের সাথে আমাকে কেন বিয়ে দিচ্ছ? এই বিয়েটা তোমাদের কাছে একটা বিজনেস ডিল, যে ডিলটা আমাকে সামনে রেখে তোমরা করতে চাইছো। রোজা, এখন চেঁচিয়ে কি হবে শাহানা? মেয়েটা তো তোমার প্রশ্রয় একদম হাতের বাইরে চলে গেছে। মেয়ে হয়ে বাবাকে যে এই ধরনের কথাবার্তা বলতে পারে কেউ, আমি তো ভাবতেই পারি না। তোমাদের হাতের মুঠোয় নেই বলে এত আক্ষেপ, তাই তো? রোজা, আমি তোমার সেদিনই বলে দিয়েছিলাম এনগেজমেন্টটা তোমার হচ্ছে এবং ওই ছেলের সঙ্গেই। আর আমিও তোমাকে একটা কথা বারবার বলে যাচ্ছি, আমি যথেষ্ট বড় হয়ে গেছি। কার সাথে আমি বিয়ে করব না করব সেই ডিসিশনটাও আমি নিজেই নিতে পারি। না, পারো না। এতদিন তোমার সব দায়িত্ব পালন করেছি আমি, এখন তোমার ভালো বিয়ে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। দেখো রোজা, তোমার সব আবদার আমি মেনে নিয়েছি, এখন এই বেয়ারা আবদার মেটানোর রিকোয়েস্ট তুমি আমায় করবে না। চমৎকার। তার মানে এতদিন ধরে আমাকে যে তোমরা বড় করলে সেটা শুধু নিজেদের স্বার্থে, নিজেদের প্রফিটের জন্য, তাই তো? তাহলে এই বাড়িটাকে আর বাড়ি বলছো কেন? কর্পোরেট হাউস বলো। এখানে সবকিছুই বিজনেস ডিল হিসেবে চলে, প্রফিট লসের হিসেবে রান করে, তাই না? এতদিন ধরে এত আদরে এত যত্নে তুলোয় মুড়িয়ে আমি আমার মেয়েকে মানুষ করলাম, যার সব আবদার মেটালাম, যাকে এই কঠিন পৃথিবীর আঁচটুকু যার গায়ে লাগতে দিলাম না, সে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা আমাকে বলছে। শুনছো সুদেশ না, মেয়ে কি বলছে শুনছো? হ্যাঁ শুনছি, শুনছি আর ভাবছি যে কতখানি স্পর্ধা হলে একজন মেয়ে তার বাবাকে এই ধরনের কথাগুলো বলতে পারে। ছোটবেলা থেকে যা চেয়েছো সব পেয়েছো, সব দিয়েছি আমরা, তারপরে এই কথাগুলো শুনতে হচ্ছে যে আমাদের এই কাজে স্বার্থ আছে। ছি ছি রোজা। দিদিভাই প্লিজ উত্তেজিত হও না। দেখো, তোমরা যদি এরকম করো তাহলে কি করে হবে? কালকে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আছে, তোমরা রাগারাগি করলে তো শরীর খারাপ হয়ে যাবে। নূপুর, আর শরীরের কথা ভেবে কি হবে? নিজের একমাত্র মেয়ে, সেও ভুল বুঝছে। আমার এতদিনের রোজগার, এতদিনের পরিশ্রম মনে হচ্ছে এক নিমেষে সবটা বৃথা হয়ে গেল। বৃথা কেন যাবে পরাগ? তোমার মেয়ে যা বলছে তাতে কান না দিলেই হলো। সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে যদি ও বলে যে এনগেজমেন্ট ক্যান্সেল করে দিতে হবে, আমাদের সেই কথা শুনতে হবে, তার তো কোনো মানে নেই। নো ওয়ে। কেন শুনবে না আমার কথা? আমি যাকে চিনি না, জানি না, তাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। আর আমাদের পক্ষেও এই এনগেজমেন্টটা ক্যান্সেল করা পসিবল নয় রোজা। একবার যখন আমরা কথা দিয়েছি মিস্টার বোসকে, তখন এই এনগেজমেন্টটা হবে, এটা জেনে রাখো। আর আরেকটা কথা শুনে রাখো রোজা, এতদিন ধরে তোমার ড্যাডি বা আমি যে মান সম্মানটা অর্জন করেছি না, তোমার এই খামখেয়ালিপনার জন্য সেই সম্মানটা আমরা ধুলোয় মিশিয়ে দিতে পারি না। কিন্তু তুমি আর একটা কথাও বলবে না রোজা, একদম চুপ। আর শোনো, কাল যদি কোনো বেয়াদপি দেখেছি না,
ভবিষ্যতে তোমার জন্য কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এতদিন ধরে তুমি শুধু আমার ভালো দিকটা দেখেছো। আমার অবাধ্য ছাত্রীদের কিভাবে আমি কড়া শাসন করি সেটা তোমার ধারণা নেই। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার সঙ্গে আমি সেরকম ভাবে ট্রিট করি। শোনো, মেয়েকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, রিল্যাক্স। আমরা যেটা ভেবেছি, যেভাবে চাইবো সেটাই হবে। এসো। কেন এভাবে কথা বললে বলো তো? কি লাভ হলো এত রাগারাগি করে? সবার মন মেজাজটাই বিগড়ে গেল। হ্যাঁ, সেই একা আমারই তো মন বলে কিছু নেই। আমার সাথে যত খুশি জবরদস্তি করা যায়, যার সাথে খুশি বিয়ে দিয়ে দেওয়া যায়, তাই না?